আসলে আমি যখন বক্তৃতা দিই তখন একটা যদি কিছু বলি আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এইখানে 2-4টে টিভি চ্যানেল এমন আছে যারা ওইখান থেকে নিয়ে দিল্লিতে রয়েছেন একজন, তার নাম হতো মিথ্যা মালব্য, অমিত মালব্য। সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমিউনাল মানে দেবে, সেই জন্য এখন এখানে চলছে, কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে। কিন্তু ফিরহাদ হাকিম কি বলবে, সেটাকে মিথ্যা ভাবে কিভাবে ঘোরানো হবে। দেখুন, পরিষ্কার ভাবে বলি, সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত দিই, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। যদি শিক্ষার অগ্রগতি, শিক্ষিত হও বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না। সবাইকে শিক্ষিত হতে হবে, কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আলোয় করতে হবে এবং তাদের জাস্টিস দেওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস দেবে। নোংরা রাজনীতি আমি পরোয়া করি না, সে যেই করুক পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। ফিরহাদ হাকিমের একটি বক্তব্য, যে বক্তব্যকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল হতে দেখা গিয়েছিল বাংলার রাজনীতি। মানে শীতের জন্য বাংলায় কিছুটা হলেও পারদ কিন্তু নেমেছে, বাংলা জুড়ে এখন ঠান্ডার পরিবেশ। কিন্তু ফিরহাদ হাকিমের একটি মন্তব্যকে নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছিল বা এখনো হয়ে চলেছে, সেদিক থেকে বলা চলে বাংলার রাজনীতির পারদ একেবারে চরমে, সেখানে ঠান্ডা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ফিরহাদ হাকিমের মন্তব্যটা কি আদেও সেই মন্তব্যই ছিল যেভাবে প্রচার করা হচ্ছে, যেভাবে প্রচারে বলা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মন্তব্য এটি? কিন্তু গতকাল কলকাতার রানী রাসমণিতে যে ফুরফুরা শরীফ মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের যে কর্ণধার তোহা সিদ্দিকীর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের যে ওয়াকফ যে সংশোধনী বিল এর বিরুদ্ধে একটি বিরাট প্রতিবাদ সভা সমাবেশ যে আয়োজন করা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজে। ফিরহাদ হাকিম সেই সভা থেকে কার্যত বললেন যে আমি যে কথাটাই বলেছি সেটা ঠিক বলেছি এবং 100% চ্যালেঞ্জ করে বলছি ওটা আমি ঠিকই বলেছি, এবং এই কথাটি আরো বলবো। কারণ প্রথমে যে ক্লিপিংসটা আমরা শুনেছিলাম ফিরহাদ হাকিমের যে মন্তব্যটা, যেটা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য, সেই ক্লিপিংসটা শুনলে হয়তো শুধু আমি আপনি নয়, রাজ্যের মানুষও চমকে উঠতেন যে কোথাও গিয়ে সত্যি হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কথাই বলতে চাইছেন ফিরহাদ হাকিম। কিন্তু তা একেবারেই নয়। ফিরহাদ হাকিমের মন্তব্যটাকে যদি পুরোপুরি শোনা হয় তাহলে বোঝা যাবে যে ফিরহাদ হাকিম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কথা কিন্তু বলতে চায়নি। বিজেপি কিছু লোক নেতা এবং কিছু মিডিয়া যারা বারে বারে দেখা গেছে যে কিছু সময় কিছু অপপ্রচারকে তৈরি করতে ব্যস্ত থাকে, সেরকম কিছু মিডিয়া সেটাকে প্রচার করছে। ফিরহাদ হাকিম যে মন্তব্যটা করেছিলেন, একটা যে ছাত্রদের সমাবেশ যেখানে ছিল, যেখানে ছাত্ররা উপস্থিত ছিল একটি হলে, সেখানে তিনি বলেছিলেন যে
সংখ্যাগরিষ্ঠ যারা রয়েছে এখানে, শিক্ষার দিক থেকে ছাপিয়ে যেতে হবে। মানে সংখ্যালঘু যারা রয়েছে, সংখ্যা গুরুদেরকে ছাপিয়ে যেতে হবে শিক্ষার দিক থেকে। তালিম নিয়ে তালিম শব্দটাকে ব্যবহার করেছে, কিন্তু কোথাও গিয়ে তালিম শব্দটাই হয়তো যারা প্রচার করছেন এই ভিডিও ক্লিপিংসটাকে, বা যারা ওই যে তালিম কথাটা বাদে ক্লিপিংসটা নিয়ে রাজনীতি করছেন, তাদের হয়তো ভোকাবুলারিতে তালিম শব্দটা সাপোর্ট করে, বা তালিম শব্দের যে আসল মানেটা কি সেটাই হয়তো তারা ছোটবেলা থেকে পড়ে জানতে পারে। তাই জন্যই হয়তো তারা এই যে রাজনীতি করতে পারছে। কিন্তু তিনি এই যে গতকাল যে সভার কথা আমরা বললাম কলকাতার রানী রাসমণি, যেখানে তিনি উপস্থিত ছিলেন, সেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় তিনি কার্যত স্পষ্ট করে দিলেন সেই বক্তব্য তিনি কিভাবে বলেছিলেন এবং কিভাবে তার ভুল ব্যাখ্যা হয়েছে। একেবারে পরিষ্কার করে দিল।